প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতি কোর্সের সপ্তম লেকচারে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। এই পর্বে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক বের করার চেষ্টা করব। তো আমরা শুরু করি। যেমন সাইন থিটা, আমরা আগে জানতাম যে এখানে একটা কি ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এবিসির মধ্যে ডি কোণটা কি এক সমকোণ আর সিটা কি হবে, একটা সূক্ষ্মকোণ হবে। তো সাইন থিটা এই সূক্ষ্মকোণের জন্য আমরা বের করি। হ্যাঁ, আমরা আগে ক্লাসে অনেক শিখে আসছি, এখন জাস্ট একটু দ্রুত করে যাব। সাইন থিটা ইকুয়াল কি পাচ্ছি, AB বাই AC, অপোজিট বাই হাইপোটেনিউস। তো এটা মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা যে 1 বাই AC বাই AB, তাই না? আর 1 বাই AC বাই AB এই জিনিসটাই অ্যাকচুয়ালি কি, AC বাই AB মানে কি, AC হলো হাইপোটেনিউস আর AB হলো কি এই থিটার অপোজিট। তাহলে হাইপোটেনিউস বাই অপোজিট সেটা কিন্তু আমাদের ছিল cosec থিটা। ওকে, আমরা গত ক্লাসে কিন্তু দেখে আসছি, হ্যাঁ, cosec থিটা। তাহলে আমরা পাই sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। তেমনি যদি আমরা cos থিটার জন্য বের করতে যাই তাহলে কি আসতেছে, adjacent বাই hypotenuse। তো থিটার এই থিটার adjacent কোণটা বা সংলগ্ন বাহু কোণটা BC আর hypotenuse কোণটা AC। ফাইন, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই AC বাই BC। ফাইন, যদি এটাই হয় ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 1 বাই AC বাই BC, AC বাই BC। আপনারা একটু চিন্তা করেন, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে AC বাই BC এটা অ্যাকচুয়ালি কি, হাইপোটেনিউস বাই অ্যাডজেসেন্ট। তাহলে এটা অ্যাকচুয়ালি কি cos থিটার অপোজিট না? হ্যাঁ, রেসিপ্রোকাল না? তাহলে রেসিপ্রোকাল যদি হয় তাহলে আমরা লিখতে পারি 1 বাই sec থিটা। আমরা গত ক্লাসে দেখে আসছি যে AC বাই BC মানে হলো sec থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। আচ্ছা, এখন tan থিটা, tan থিটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, tan থিটার ক্ষেত্রে আমরা পাচ্ছি অপোজিট মানে টোয়া, তাই না? অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তো এটার অপোজিট কোনটা, AB আর অ্যাডজেসেন্ট কোনটা BC। ফাইন, তো এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই BC বাই AB। ওকে, দেখা যায়। তাহলে এই যে BC বাই AB এটাও কিন্তু গত ক্লাসে আমরা দেখে আসছি, এটা মান হলো cot। তাহলে tan এর রেসিপ্রোকাল কোনটা, 1 বাই cot। আচ্ছা, এখন আমরা একটু দেখি tan এর সাথে sin আর cos এর একটা সম্পর্ক আছে। তো এই জিনিসটা আমরা একটু বের করব। হ্যাঁ, তো আমরা একটু মুছে ফেলি জিনিসটা। তো এই যে tan এর সাথে যে sin আর cos এর রিলেশনটা, সেটা যদি আমি দেখতে যাই যে tan থিটা ইকুয়াল কি লেখা যাচ্ছে, tan থিটা ইকুয়াল লেখা যাচ্ছে যে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তাহলে হলো AB বাই BC। ফাইন, এখন AB বাই BC, তো আমরা যদি প্রত্যেকটার মধ্যে হাইপোটেনিউস দিয়ে ভাগ করে দিই, যেমন AB কে হাইপোটেনিউস দিয়ে ভাগ করলাম AC দিয়ে, আর BC কে হাইপোটেনিউস AC দিয়ে ভাগ করলাম, তাহলে করা যাবে। কারণ উভয় পাশ থেকে কিন্তু AC কাটা চলে যাচ্ছে, মানে লবহর থেকে, হ্যাঁ, লবহর থেকে AC কাটা চলে যাচ্ছে। সো আলটিমেটলি এই জিনিসটা যে কথা, এটা কিন্তু সেম কথা। যদি এটাই হয় তাহলে আমরা লিখতে পারি কি, যে AB বাই AC এটা কি ছিল, অপোজিট বাই হাইপোটেনিউস, মান হলো sin থিটা। আর BC বাই AC এটা মানে কি ছিল, cos থিটা। তাহলে tan থিটা ইকুয়াল কি লেখা যায়, sin থিটা বাই cos থিটা। আচ্ছা, তো এখন আমরা সবগুলো সূত্রকে একবারে একটু আপনাদের সহজ যাতে আপনাদের ভালো লাগে এবং সহজে শিখে ফেলে একবারে লিখে ফেলি। কি লেখা যাচ্ছে, যে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, sec থিটা, cos থিটা দিয়ে লিখি, এটা বেটার হবে। cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা এবং tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। এটা কিসের রুলস, রেসিপ্রোকাল। হ্যাঁ, এটা হলো রেসিপ্রোকালের জন্য, মানে হলো বিপরীত আমাদের রেশিও গুলো। আর আরেকটা জিনিস আছে যে tan থিটা ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, sin থিটা বাই cos থিটা। আমাদের পরবর্তীতে অঙ্ক সলভ করার জন্য এই জিনিসগুলো লাগবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।